জলসা হচ্ছে আর ওখানে মেয়েদেরকে ঘুঁতো মারে। হ্যাঁ, এঁড়ে গরুর মতো ঘুঁতাচ্ছে, এঁড়ে গরুর মতো। কি গো, এখানে একটা জন ছেলে আছে? একটাও জন ছেলে আছে এখানে? কেউ নেই। কেন থাকবে? ও এখানে হুজুরের ওয়াজ করছে, বাবা জান্নাতে গেলে 72টা হুর পাওয়া যাবে, আল্লাহ তাআলা তোমাকে সুন্দরী নারী দেখে বিয়ে দেবে। বলছে হুজুর জান টাটকা হুর পেয়েছি, ও বাকি মাল খেয়ে দরকার নেই। যে টাটকা মাল খেয়ে পেয়ে গেছি এই তাই নাম্বার নিয়ে শেষ করতে পারছি না। কবে হুর হুজুর কে শুনবে? করছে কি করে না? আজকে জলসাগুলোতে লোক নাই, ওই 2-4টা বয়স্ক লোক যাদের মরার টাইম হয়ে গেছে। কি করবে, চার দোকানে বসে প্রতিদিন ঠেলা দেয়, তো যাই শুনি। যুবক ছেলেরাও থাকে না, গ্রামের লোকও থাকে না। এখন এটা সম্পূর্ণ একটা মেলা বলতে পারেন, সম্পূর্ণ মেলা। আগে ফাংশন হতো, ওই ফাংশন হলে কি হতো, মেয়েরা একটু আনন্দ করতো, ছেলেরা আনন্দ করতো, একটু এনজয় হতো, এন্টারটেনমেন্ট হতো। সেইটা ঘুরিয়ে একটা বক্তাকে দাওয়াত করে, ভাই তুই কিছু টাকা নিয়ে জানা, 2 ঘন্টা বক না, চাঁদা টাদা তুলে একটু খাওয়া টাওয়া হবে আর একটু ভালো আনন্দ হলো, সেই মেলাই আমরা করে নেব। কি বলছি বুঝতে পারছেন না? এই পরিস্থিতি থেকে আমাদের বার হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমি সব জায়গায় গিয়ে বলি, এই আরেকটা যে স্বরূপনগর আছে জানেন তো, ওইদিকে বর্ডারের দিকে, ওখানে গিয়ে বলেছিলাম এই মেলার বিরুদ্ধে। দেখি আমার গাড়িটা বললে ভেঙে দেবো, বলে ওর গাড়িটা ভেঙে দে। তেমন দিবি, দে ভাই দে। আল্লাহর নবী যদি দাঁত মোবারক ভেঙে দিতে পারে, তো আমার গাড়ি ভাঙবে তো কোনো ব্যাপার নয়। কি গো, হক কথা বললে তো গুলি পর্যন্ত করতে পারে না? তো গাড়ি ভেঙে দিবি, দে। জলসায় গিয়ে দেখি 4টে লোক আর একটা কুকুর বসে আছে। 4টে লোক আর একটা কুকুর। কি, আর মেলায় কয়েক হাজার লোক আর ছেলে আর মেয়ে, আর সেজা ড্রেস মেয়েরা পরেছে। ও বুড়ো লোক দেখলে স্বপ্নদোষ হয়ে যাবে। যদি 60 বছরের বয়স্ক লোক ওই ড্রেসটা জলসায় দেখে কোনো দিন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নদোষ হয়ে যাবে, দাঁড়িয়ে ঘুম লাগবে, স্বপ্নদোষ হবে। তো আমরা কিছু বলছি না, আমরা ছেড়ে দিয়ে রেখেছি, যা হচ্ছে হোক, সুবহানাল্লাহ, সাল্লু আলা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই অনুরোধ করছি, এই হালালের সঙ্গে শরিয়াতের অনুষ্ঠানের সঙ্গে এরকম হারাম কাজের সঙ্গে মেলাবেন না, বড় আযাব এসে যাবে। আপনি জলসায় নাই দিলেন, নাও ভালো, জলসায় এসছেন, শুনতে ভালো লাগে না, বাড়ি থাকুন, আমি শুনবো না, আপনার তো বাধ্য করা হয়নি। যারা শুনছে তাদের শুনতে দিন। এইভাবে একটা মেলার পরিবেশ করে, এর জন্য দায়ী কিন্তু কমিটি না, এর জন্য দায়ী থাকে গ্রামের এক শ্রেণীর মোড়ল। এই কোন কোন বক্তা এনেছিস? সে আবুল কালাম সাহেব, সে আবদুল্লাহ জুবায়ের, আর বাকি বিল্লাহ সাহেব, আর আবুল কালাম সাহেব বুড়ো মানুষ, অসুস্থ, আবদুল্লাহ জুবায়ের ও আর কি বলবে, বাকি বিল্লাহ। এই মেলা বসবে তো? বললে না। কি, আমাদের ছেলেমেয়েরা একটু আনন্দ করবে, খেলবে, ঘুরবে, এনজয় করবে, মেলা বসবে না? এই ক টাকা লাগবে? না ভাই তোমার টাকা। ক টাকা লাগবে বল, মেলা বসতে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? মেলা না বসলে জলসা করতে দেব না, এরকম কথা বলে কি বলে না? হ্যাঁ বানা উত্তরটা দেবেন তো, তবে তো বুঝবো যে আমি সত্য কথা বলছি। বলে, এরা আবার দাবি করে আমরা মুসলমান। মুসলমান কোনোদিন দুমুখো হয় না। কি, নামাজও পড়বো, আবার মদও খাবো, নামাজও পড়বো, জেনাও করবো, নামাজও পড়বো, চুরিও করবো, দাড়িও রাখবো, বিড়িও খাবো, নামাজও পড়বো, গাঁজাও খাবো, নামাজও পড়বো, পরের জমি চাষ করবো, নামাজও পড়বো, পরের মেয়ের ঘরে ঢুকে পড়বো, পরের বউ নিয়ে ভেগে যাব, এ চরিত্র মুসলমানের থাকে না। মুসলমান যে, তার কথা এক, কাজ এক, বাপও এক, তার গুণ এক, তার নাম মুসলমান। আর একবার এদিকে একবার ওদিকে, ও মালের নাম মুনাফিক। ওটার নাম কি জেনে বলুন? তার নাম কি? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরার নাম হলো বাকারা। আমার সঙ্গে একটু সকলে কথা বলুন, কোন সূরা? একসাথে, বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। গাভী বোঝেন? গরু 2 রকমের, একটা হচ্ছে পুরুষ গরু মানে বকনা গরু বা এড়ে গরু, আর একটা গাভী গরু বা গাই গরু যেটাকে বলা হয় গাভী। তো এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী।
এই সূরাটি হলো কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরার একটা বিশেষ ফজিলত আছে। যদি কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে, ওই বাড়িতে দুষ্টু জিন খবিস শয়তান কখনো উকি মেরে দেখে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা চালাক লোক বললাম সূরা বাকারা পড়বো না, 501 টাকা দিয়ে জেরক্স তাবিজ ঝোলাবো। আর আমরা হুজুররা খুব চালাক। আগে হুজুররা তাবিজ কি করতো? হ্যাঁ, হাত দিয়ে লিখে দিত, লাল কলমের কালি আর সাদা কাগজ দিয়ে আগে কষ্ট করে হুজুররা লিখে দিল। এখন জেরক্স মেশিন এসে গেছে, সব জিনিস সহজ হয়ে গেছে। হুজুর বলল লিখবো না, জেরক্সটা হাত দিয়ে করব। জেরক্স মেশিনের মধ্যে কোরআনের পাতাটা ভরে দিল, সূরা ইয়াসিনটা ভরে দিল, সূরা বাকারাটা ভরে দিল, সূরা আল ইমরানটা ভরে দিল। ভরে দেওয়ার পরে এইবার ওই তাবিজটা নিয়ে এক পাতা দিল, 500 পিস তৈরি হলো। 1 টাকায় 1 পিস, তাই তো? একটা পাতা জেরক্সে কত? খুব ভালো করে কথাগুলো ভাববেন, শুনলে কিন্তু সবাই হজম করতে পারবে না। কি গো, 1 টাকায় 1 পিস, 500 টাকায় 5 পিস, আর বিক্রির সময় 501 টাকা। 500 টাকার জেরক্সে ব্যবসা কত চললো বুঝতে পারছেন? কি ব্যবসা শুরু করে দিয়েছি আমরা। 1 টাকা জেরক্স করে কোরআনের পাতা 500 টাকায় বিক্রি করছি। আমার তো জেরক্স করতে 1 টাকা লেগেছে, আমার তো হাত দিয়ে কষ্ট করে লিখতে হয়নি। আগেকার তো লিখতো হুজুররা, লিখতো কি লিখতো না? আর এখন জেরক্স, সব জেরক্স যা পাবেন সব জেরক্স। জেরক্স করে গলায় ঝুলিয়ে দিলাম। আবার কেউ কেউ নাম্বার বানিয়েছে। কিসের নাম্বার বললে 571, 672, 1612, 1318। ওমর ফারুক বেঁচে থাকলে সব কটা জবাই করতো। আল্লাহর কসম করে বলছি, ওমর ফারুক যদি বেঁচে থাকতেন এই সময়, এই 2025 সালের জানুয়ারিতে, আর যদি দেখতো যে কোরআনের এরকম নাম্বার নিয়ে এরকম ফেতনা সৃষ্টি করছে আর জেরক্স করছে, কোরআন জেরক্স মেশিনে ঢুকিয়ে দিয়ে এরকম তাবিজ বিক্রি করছে, সব কটা জবাই করতো। আল্লাহর কালামের মর্যাদা তো ওলামার মধ্যে যারা আলেম নয়, তারা দুনিয়াদার, তারাই তো নষ্ট করে দিয়েছে। আগে হুজুরদের কাছে গেলে মাল করে তাবিজ দিত না, বেনামাজির তাবিজ দিত না, দাড়ি চাচার লোকের তাবিজ দিত না, বেপর্দা নারীর তাবিজ দিত না, সুদ করে তাবিজ দিত না, হারাম করে তাবিজ দিত না, বাপমার অবাধ্য সন্তানের তাবিজ দিত না। এখন যে যাচ্ছে মাল একটা করে গলায় চাপিয়ে দিচ্ছে। আমি আব্দুল্লাহ জুবাইর দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর থানায় দেখেছি একটা মুসলমান পায়ে 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 তাবিজ বেঁধেছে। আল্লাহর কসম করে বলছি, আসরের নামাজ পাশে পড়ছি, সালাম ফিরে দেখি এ কি, আল্লাহর কালাম পায়ে নামিয়ে দিয়েছে। আরো কোথায় কোথায় দেয় আমি আর বলবো না, সে বললে মায়েরা আছে শুনছে তো মান সম্মান চলে যাবে। কোথায় কোথায় তাবিজ বাঁধে ওটা আপনারা বুঝে নেবেন। তাহলে আল্লাহর কালামটাকে নামাতে নামাতে কোন জায়গায় নিয়ে গেল। আল্লাহ আমাদের পবিত্র কালামকে সম্মান করার তৌফিক দিক, বলুন আমিন। তাহলে আমাদের যে আমলটা আমরা শুনলাম সেটা কি? সূরাতুল বাকারা, মানে প্রথম যে সূরা, আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। কোনো বান্দা যদি প্রতিদিন তার ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে, জিন খবিস শয়তান দুষ্টু বদমায়েশ সেই ঘরের মধ্যে কখনো কেউ উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কোরআন পড়তে পারি না, আমার বাচ্চাটাকে শেখাবো কিনা? কি গো,
শেখাবো না? আমি ইংলিশ জানি না, যদি বলি আমার ছেলের ইংলিশ শেখাবো না। আমি কম্পিউটার জানি না, আমার ছেলেকে কম্পিউটার শেখাবো না। আমি মাধ্যমিক পাস করিনি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, এমএ ডিগ্রি আমার নেই, এমএসসি, এমকম, বিকম, এমটেক, বিএড, ডিএলএড এসব ডিগ্রি আমার নাই। আমার ছেলেকে আমি পড়াশোনা শেখাবো না। তার মতো মাথা মোটা একটাও থাকে না। মুসলমানরা বলছে মাওলানা করানোর দরকার নাই, হাফেজ করানোর দরকার নাই। আবার কিছু কিছু মুসলমান বলছে কোরআনও পড়ার কোনো দরকার নাই, হুজুর আছে সব মেকআপ করে নেব। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, বাড়ির মধ্যে যদি রহমতটা আনতে চাই, বাড়ির মধ্যে যদি শান্তিটা আনতে চাই, এ দেয়ালে একটা তাবিজ, এ দেয়ালে একটা তাবিজ, প্রত্যেকটা দেয়ালে একটা করে তাবিজ ঝুলিয়ে দিলে কপাল আপনার খুলে যাবে। এসব বিশ্বাস করবেন না। এখনো সময় আছে, দাড়ি সবে হাফ পেকেছে, 50% পাকতে বাকি আছে, চুল সবে হাফ পেকেছে, এখনো হাফ চুল পাকতে বাকি আছে, একটা চোখ কানা আর একটা চোখ দেখতে পাচ্ছেন, এখনো সময় আছে। ওই চোখটা দিয়ে মসজিদে মাগরিবের পরে বসুন, ইমাম সাহেবকে কাছে বসুন, ইমাম সাহেবের কাছে আল্লাহর কালামটা একটু শিখে দিন, আর শিখে এসে নিজে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করুন। আল্লাহ পাকের রহমতটা আপনার উপরে নাজিল হবে। বলে হুজুর কোরআন শিখে বাড়িতে পড়লে রহমত হবে? জি হবে। হবে কি মনে হচ্ছে? হবে? এ আমার কথা নয় বাবা, আমার কথা শোনার দরকার নাই। হয় আল্লাহর কথা শুনবেন, তা নাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন, ইনশাআল্লাহ। বলেন 9 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, যখন আমার কোরআন তেলাওয়াত হবে, কেউ কোরআনুল কারীম পড়বে, ফাসতামিউ লাহু, তখন তুমি শোনো, ও আনসিতু, চুপ থাকো। কটা নির্দেশ? আল্লাহর কোরআন পড়ার সময় আমাদের জন্য বিশেষ বিধান কটা? 2। 1, যখন কোরআনুল কারীম পড়ে তুমি চুপচাপ থাকো এবং শোনো। আমাদের বাড়িতে হাফেজ সাহেবকে দিয়ে যখন কোরআন শরীফ পড়িয়ে নি, বাড়িতে বসে শুনি, নাকি ভাড়া ভাইদের জন্য বাজার করতে যাই, বাড়িতে যেদিন মিলাদ হবে, বাপের যেদিন 40 হবে, মায়ের যেদিন 10 দিন বার হবে, মুসলমান হাফেজ সাহেবকে ভাড়া করে নিয়ে বললে, হাফেজ সাহেব কত দেবো? বললে এখন রেট চলছে 1000 টাকা, 800 টাকা দিও, 20% ডিসকাউন্ট। ঠিক আছে, এক খতম পড়ে দেবে। ওরে মুসলমান, তুমি যেমন কোরআন পড়তে পারো না, অন্তত হাফেজের পাশে বসে কোরআনটা একটু যদি শোনো, শোনার জন্য কিছুটা নেকি হবে, শোনার জন্য তোমার উপরে রহমত বর্ষণ হবে। শোনার চিন্তাও করে না, নিজেও কোরআন পড়ে না, বাজারে গিয়েছে, বলছে 2 পিস নারকেল দে, 500 সিমুই দে, বলছে আর এদিকে সিগারেট। হাওসা বাড়ি পড়ছে রে, তাড়াতাড়ি দে, দেরি হয়ে যাচ্ছে নাস্তা। বাড়িতে হাফেজ সাহেব পড়ছে, তাড়াতাড়ি দে নারকেলটা, বলছে আর বিড়ি খাচ্ছে। এর উপর রহমত হবে তো? এর উপরে রহমত হবে? বছরে একদিন কোরআন শরীফ, সেদিন ঘর মুছে সব জায়গায় ধূপ জ্বালিয়ে দিয়ে, আতর টাতর দিয়ে, আর 12:30 বেজে গেছে। এবার বললো আবার কপারা বাকি আছে, বললে 2 পারা। বলতো আমি একটু গা দিয়ে আসি, কারণ সকালে গা দিয়েছিল, সকালে গোসল করে নাপাক ওই অবস্থা চলছে। তাড়াহুড়ো করে ঝাঁপ দিয়ে এসে আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ বললে মিলাদের দিন তো, কালকে সারা রাত সব রান্নাবান্না একটু ঝামেলার, নামাজ হয়নি। ওই বেনামাজির জন্য আমি 5000 টাকায় মিলাদ করে চলে গেলাম। আমার পিটবে না? পিটবে না? 5000 টাকার মিলাদ বেনামাজির জন্য মার আমার খেতে হবে কি হবে না? হবে। সাবধান। সেজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিন। দেবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। যে সূরা থেকে আলোচনা আয়াতটা পড়লাম, আজকের আমার আলোচনার বিষয় হলো, যতটুকু কথা বলবো সামান্য কিছুক্ষণ,
ওই বিষয়টার নাম হচ্ছে মুনাফিক। কাকে বলে? মুনাফিক কত প্রকার, মুনাফিক কি কি, মুনাফিকের কাজটা কি, এটার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার প্রথমে ঈমানদারদের সম্পর্কে কিছু আলোচনা করেছেন। কাদের সম্পর্কে? জোরে বলুন। ঈমানদার। আমরা কি ঈমানদার? আলহামদুলিল্লাহ বলেন। অনেকে ভাবছে আমার ঈমান আছে, তাহলে তো সেই হিঁচড়ের মতো হয়ে গেল। শ্বশুর বাড়ি গিয়েছে গোঁপটা ফেলে, দাড়িটাও ফেলে, আর শীতকালে তো সে একটা টুপি উঠেছে না, কালো টুপি এরকম মাথায় দেয়, আর ফের মুখটা এরকম একটা এরকম এই গলায় জড়িয়ে নেয়, ওই পরেছে, আর একটা ন্যারো প্যান্ট পরেছে, বেটা ছেলে তো, আর গেঞ্জি পরিয়ে একটা লাল চাদর পরেছে। শ্বশুর কানা মানুষ তো, একটু বয়স হয়ে গেছে, বুঝে বলছে তোমার নাম কি মা? জামাইয়ের বলছে কে? তো মুখটা শুধু সাদা মুখ, তো ভাবছে মেয়ে ছেলে। তোর নাম কি? নামটা কি বলো? তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? ও চুপচাপ আছে। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে, ও চুপ থাকার মানে কি? ও বেটা ও মেয়ে? 3 নম্বরে হিজড়া, তাই তো নাকি? তো আমাদের যদি বলে আমরা ঈমানদার, আমরা কি বলবো? ভাবছে যে ঈমান আছে, ঈমান আছে। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি ঈমানওয়ালা, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ আমি ঈমানওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা। আমাদের নাম তো সেরকম রেখেছি, যখন গন্ডগোল বাঁধবে বাপ্পা, ছেলের নাম বাপ্পা, ভম্বল, বাবলু, ফগলু, ডবলু, রাকেশ, রাজেশ, সায়ন, আয়ান, হায়ান, এমন নাম রেখেছে যেন বলতে পারি ভাই তোদের দলে আছি, এদের দলে আছি। গন্ডগোল বাঁধলে যেন নামটা দিয়ে আমি পিঠটা বাঁচাতে পারি। এ তো মুনাফিক, এ দলে আর সে দলে থাকার নাম মুনাফিক। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারায় 3-4টি আয়াতে আলোচনা করেছে ঈমানদারদের সম্পর্কে। কাদের সম্পর্কে? যেমন দেখুন, একটু পড়ছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ওটা যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নাজিল হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হবে তাহলে কোরআনটা কাদের জন্য? কাদের জন্য কিতাব? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু, তাদের জন্য কোরআন হলো হেদায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে মুত্তাকি কারা, ঈমানদার কারা, খোদাভীরু কারা? আমার আল্লাহ বলছেন ওরা হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে থাকবে 3টি গুণ। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে, আখিরাতের উপরে, জাহান্নামের উপরে, মিজানের উপরে, পুলসিরাতের উপরে, কবরের আযাবের উপরে না দেখে বিশ্বাস করেছে যারা। 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করেছে যারা। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর যারা নিজেদের সম্পদ থেকে, অর্থ থেকে, টাকা পয়সা থেকে গরিব, এতিম, মিসকিন, দুস্থদের জন্য খরচ করেছে। এই 3টি গুণ হলো ঈমানদারের। তারপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, আপনার উপরে যে কিতাবটা পাঠিয়েছি ওটার উপরে ঈমান এনেছে, আর আগের নবীদের উপরে, ঈসা নবীর উপরে ইনজিল, দাউদ নবীর উপরে জাবুর, মুসা নবীর উপরে তাওরাত, এই সমস্ত নবীদের উপরে আসমানি কিতাবগুলো বিশ্বাস করেছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা
উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই প্রকৃত হেদায়েতের উপরে আছে, আর ওই ব্যক্তিগুলো সফল মুসলমান। সুবহানাল্লাহ। সকালের দিকে বলবেন, এখন সবার বলার দরকার নেই। কি গো, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। কটা গুণ বললাম এখানে? প্রথমে কি বলছে আল্লাহ? যারা গাইবের উপরে ঈমান এনেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। 2 নম্বর ওয়াইকিমুনা সলাত, নামাজ কায়েম করে, নামাজি। 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদের যে সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, অর্থ দিয়েছি, তার থেকে খরচ করে। কটা হলো বাবা? জোরে বলুন। তিনটি। এক, আল্লাহকে না দেখে বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস, কবরকে বিশ্বাস, না দেখেই বিশ্বাস করে। 2 নম্বর নামাজ কায়েমকারী, বেনামাজি না। আর 3 নম্বর আল্লাহ রাস্তায় খরচ করে। 3টি। নাম্বার 4, আল্লাহর রসুলের উপরে যে আসমানি কিতাব তাকে বিশ্বাস করে, আর আগের সমস্ত নবীদের উপরে বিশ্বাস করে। 5টা। 6 নম্বর হলো ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস আছে? হ্যাঁ বা না, একটা উত্তরটা দিন। আখিরাতের উপরে বিশ্বাস আছে? আখিরাতের উপরে যদি বিশ্বাস থাকে, মুসলমান লটারির টিকিট কাটে কি করে? আখিরাত বিশ্বাস করে? চেয়েছে মিছে কথা আমরা বললাম না? আখিরাতের বিশ্বাস যদি হলো, মাগরিবের নামাজটা পড়ে, আপনার এটা স্বরূপনগর তো বাজার, স্বরূপনগর বাজারে গেল, গিয়ে বললো একটা 100 টাকার লটারির টিকিট দাও, নাম্বারটা নিয়ে চলে আসলো। পরের দিন পেপার কিনে দেখি, পেপারের শেষ পৃষ্ঠাটা বার করে খুব মহব্বতের সঙ্গে দেখছে, বুঝলেন? খুব বিশাল বড় রাজনীতি, তো এত খবর দেখছে কি? তার মানে লটারির টিকিটের নাম্বার মেলাচ্ছে। ফেরেশতারা আঁচা বাঁশ দিয়ে পিটবে, বাঁশ চাঁচবে না ভাই, চাঁচার সময় নেই, খালি গুড়ুম গাড়াম কবরে চলবে। আর মার যখন পড়বে, আওয়াজ তো বাইরে যাবে না। কি গো, মুসলমান কবরের হিসাব মিলাতে পারবে না, আখিরাতের হিসাব মেলানোর সময় নাই, ও লটারির টিকিটের নাম্বার মিলাচ্ছে। আখিরাত বিশ্বাস করে? আখিরাত বিশ্বাস করে? 70 বছর বয়স হয়ে গেছে, 4টে সূরা না মিনিমাম জানলে তার নামাজই হবে না। একটাই সূরা কোন রকমে শিখেছে, সূরা ফাতিহা আর ওই সূরা কাউসার, তা আবার সেজা পড়া, ও পড়া পড়লে ওর থেকে মানে কি বলবো, ওরকম পড়ে নামাজই হবে না। ওই সূরাটা পড়েছে, ইমাম সাহেব হাত ধরছে, বাবা বস, বাবা বস, সূরা 2টো শিখে নে, আর একটা কোরআনের আয়াত শিখে নে। কেন বসবে? ও ধরে রাখা কঠিন, ছুটবে, কারণ নামাজ পড়ে ছুটবে। মাঠে গিয়ে এই শীতকালে 62 বছর বয়স, ভালো করে পা ফেলতে পারে না, 5 বিঘে জমি চাষ করেছে। ক বিঘে? ছেলে বলে কেউ নাই, 5 বিঘে জমি চাষ করেছে। হ্যাঁ, ভোর 3টে থেকে উঠে বাদায় গিয়ে ঠান্ডায় মুখ গুজে পড়বে, বিকেল 4টে পর্যন্ত বরফ হয়ে যাচ্ছে, তাও চাষ করে যাচ্ছে। অথচ একটা সূরা জানে না। এই দুনিয়ার চাষটা হিসাব মিলিয়ে নিয়েছে, সার দিতে হবে, বীজ দিতে হবে, পানি দিতে হবে, ভালো করে জমি এই খোয়ালি দিতে হবে, সব ভালো করে জানে। অথচ সূরার ঠিক নাই, নামাজের ঠিক নাই, নিজের ওযুর